ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সকলেই জানো আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম। দেখো না, দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে যায়। বাসায় এসেছিলাম মাত্র কয়েকদিন হলো, এরই মধ্যেই দিনগুলো যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। কি বলো তো, অনেক দিন পরে আসি তো সকলের সঙ্গে আড্ডা দিতে, গল্প করতে সময়গুলো কেটে চলে যায়। বুঝতেই পারি না যে সময় কোন দিক দিয়ে চলে যায়। আজ কিন্তু বাসায় ফেরার দিন। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে। এখন তোমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিয়া। আমরা যে সাইডটাতে রয়েছি বাংলাদেশ। এই যে এখানে একটা ছোট্ট তারকাটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই তারকাটার এপারেই কিন্তু বাংলা হিলি, আর ওপারে হচ্ছে ইন্ডিয়া হিলি। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ার যে বিএসএফ গুলো রয়েছে তারা কিন্তু গার্ড দিচ্ছে। অবশ্য এপাশেও রয়েছে আমাদের বাংলাদেশের বিজিবিরা, তারাও কিন্তু গার্ড দিচ্ছে। কিন্তু আমি তো আর ওপাশে যেতে পারছি না, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। স্টেশনের শেষ মাথা থেকেই শুরু হয়ে যায় ইন্ডিয়ার এরিয়া। এই যে ট্রেনে উঠে যাওয়ার সময় এই পুরোটাই কিন্তু উপভোগ করা যায়। এই সাইডের এরিয়াটা কিন্তু ফাঁকাই রয়েছে। কি বলতো, এখানে শুধু সামান্য একটা তারকাটার বেড়া দিয়ে ইন্ডিয়ার এরিয়াটা ঘিরে নেওয়া হয়েছে। কিন্তু স্টেশন থেকে যেটা দেখতে পাও সেখানে কিন্তু একটা বড় দেওয়াল তোলা রয়েছে। এই যে এই মাঠটা দেখতে পাচ্ছ, এর লাস্ট সীমানায় কিন্তু ইন্ডিয়ার শেষ সীমানা। চলো তোমাদেরকে সেটাও দেখাবো। এই যে ছোট্ট ছোট্ট সাদা পিলারগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইন্ডিয়ার এরিয়ারই একটা চিহ্ন। আর এই পিলারগুলো যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাংলাদেশের এরিয়া। পুরো জায়গা জুড়েই কিন্তু এই পিলারগুলো দেওয়া রয়েছে। দেখো, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট সাদা সাদা পিলার। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই পিলার থেকে কিন্তু তারকাটাটা অনেকটাই দূরে দেওয়া রয়েছে। কিন্তু তারা কিন্তু ইন্ডিয়ার চিহ্ন হিসাবে এই পিলারগুলো অনেক দূর পর্যন্ত দিয়ে রেখেছে। এই যে দেখো, এটাই কিন্তু ইন্ডিয়ার শেষ সীমানা। এখান থেকেই কিন্তু বাংলাদেশের সীমানা শুরু হয়েছে। আর বাংলাদেশের সীমানা যেহেতু শুরু হয়েছে, সামনেই কিন্তু রয়েছে বিজিবি ক্যাম্প। এই মাঠের মধ্যেই কিন্তু ছোট্ট একটা বিজিবি ক্যাম্প রয়েছে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে দেখো, সেই বিজিবি ক্যাম্প একদম মাঠের মধ্যে ছোট্ট একটা বিজিবি ক্যাম্প। এখান থেকে যেহেতু বাংলাদেশের সীমানা শুরু, তাই কিন্তু এখানে বিজিবি ক্যাম্পটা রয়েছে। যাই হোক, এবার আমরা বাংলাদেশের সীমানায় চলে এসেছি। কি বলতো, আমার না আর ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না, তাই আর পরে ভিডিওটা অন করিনি। যেহেতু আজ বাড়ি থেকে চলে আসলাম, মনটা অনেকটাই খারাপ ছিল। আর বাসায় থাকতেও আব্বু আমার মনটা এত বেশি খারাপ ছিল যে তখন আর ক্যামেরাটা আমি অন করিনি। আর দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা সান্তা স্টেশনে চলে এসেছি। মানুষ যেন পাখি। দেখো, এখনই ছিলাম হিল স্টেশনে, আর চলে এসেছি সান্তা স্টেশনে। পরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাড়িও পৌঁছে যাব। যেহেতু স্টেশন থেকে আমাদের বাড়িটা কিন্তু বেশি দূরে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই যে ট্রেনটা যাচ্ছে, মনে হচ্ছে এক ছুটে গিয়ে ট্রেনে উঠে পড়ি। এই ট্রেনটা কিন্তু আবার হিলিতেই যাচ্ছে। আসলে আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেনের সঙ্গেই কিন্তু এই ট্রেনের ক্রসিং হলো। কিন্তু আমরা এই ট্রেনেই বাড়ি গিয়েছিলাম। আর আজ এই ট্রেন থেকে নেমে ওই ট্রেন ছাড়তে দেখে মনে হচ্ছে যেন এক ছুটে বাড়ি চলে যায়। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। যেহেতু মনটা ভালো নেই, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটুখানি সাপোর্ট করো। টাটা বন্ধুরা।